গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তির দায়মুক্তির অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তির দুটি ধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী বলেন, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বিগত সরকারের সময় অর্থলোপাটের আলোচিত খাত ছিল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ক্যাবের তথ্য মতে গেল প্রায় ১.৫ দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১৩০৫ কোটি টাকা। শুধু তাই নয়, সেই অর্থলোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০-এর ৬-২ ধারায় বলা হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার একক ক্ষমতা বলে চুক্তি করতে পারবেন। আর ৯ ধারায় বলা হয়, ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এমন বাস্তবতায় কুইক রেন্টাল আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে ওই আইনের বিতর্কিত দুটি ধারা বাতিল করে উচ্চ আদালত। লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে আদালত বলেন, বিগত সরকারের সময়ের চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। উদ্যোগ নিতে বলেন সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল ও উৎপাদন বৃদ্ধির। সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। বাতিল করতে পারবে। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়। ৬-২ ধারা মোতাবেক বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটুকু সংরক্ষণ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।